বিরাট কোহলিকে নিয়ে অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে। তো কি খবর বেরিয়ে আসছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। বিরাট কোহলি এখন বিজয় হাজারে ট্রফি খেলছে এবং এখন পর্যন্ত দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। একটা 24 ডিসেম্বর খেলেছে, দুর্দান্ত খেলেছিল। 24 ডিসেম্বর অসাধারণ খেলেছিল। সেখানে 131 রানের ইনিংস খেলেছিল মাত্র 101টা বল খেলে। জবরদস্ত খেলেছিল, অসাধারণ খেলেছিল। তার যতই তারিফ করবো ততই কম। যেভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে অসাধারণ ব্যাটিং করেছিল তিনটে ম্যাচই, বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু অসাধারণ ব্যাটিং করে যাচ্ছে বিরাট কোহলি। আজকেও সে 77 রানের একটা ইনিংস খেলেছে। 24 তারিখে একটা খেলেছে, 26 তারিখে একটা ম্যাচ খেললো, মানে আজকে খেললো। তো আজকেও 61 বলে 77 রানের একটা ইনিংস খেলেছে আমাদের বিরাট কোহলি এবং অসাধারণ ফর্মে আছে। কালকে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম কি বিরাট কোহলির যে ছোটবেলাকার কোচ রাজকুমার শর্মা, সে বলেছে কি বিরাট কোহলি 2027 সালের বিশ্বকাপ খেলার জন্য একদম রেডি আছে, পুরোপুরিভাবে রেডি আছে সে খেলার জন্য। আর বিরাট কোহলি ভাই ডিজার্ভও করে 2027 সালের বিশ্বকাপ, কেননা যেভাবে সে ক্রিকেট খেলছে, যেভাবে সে পারফরমেন্স দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে লাগাতার ক্রিকেট খেলছে, তার অবশ্যই ভাই কনফার্ম এখন থেকেই তোমরা করে দাও কি 2027 সালের বিশ্বকাপের জন্য স্টাম্পটা ভাই এখন থেকেই মেরে দাও বিরাট কোহলির জন্য। যেভাবে সে পারফরমেন্স ক্রিকেট মাঠে দিচ্ছে, যেখানে যেখানে খেলছে সেখানে সেখানে পারফরমেন্স করে যাচ্ছে। তো বিরাট কোহলিকে নিয়ে একটা অনেক বড় খবর বেরিয়ে আসছে, সেই খবরটা তোমাদেরকে বলে দিচ্ছে। বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং শোনা যাচ্ছিল কি দুটো ম্যাচই বিরাট কোহলি খেলবে এই বিজয় হাজারে ট্রফিতে। কিন্তু এখন শোনা যাচ্ছে কি 6 জানুয়ারি একটা ম্যাচ হতে চলেছে এবং সেই ম্যাচটা হয়তো বিরাট কোহলি খেলতে পারে। এটাও খবর বেরিয়ে আসছে কি যদি ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে 11 জানুয়ারি থেকে আবার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, তো ভারতীয় দলের যদি ক্যাম্প সেখানে লাগে তাহলে হয়তো বিরাট কোহলি হয়তো খেলতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি সেরকম কিছু না হয় তাহলে কিন্তু বিরাট কোহলি আবার বিজয় হাজারে ট্রফিতে আরও একটা ম্যাচ খেলতে পারে, ঠিক আছে। সেই ম্যাচটা হচ্ছে 6 তারিখে হবে, দিল্লির দিক থেকে সে খেলতে পারে আরও একটা ম্যাচ, অলরেডি দুটো খেলেছে। তো 3 নম্বর ম্যাচ 6 জানুয়ারি বিরাট কোহলি খেলতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো সোর্স অনুযায়ী খবর বেরিয়ে আসছে কি বিরাট কোহলি 6 জানুয়ারির ম্যাচটা খেলতে পারে এবং যদি ভারতের দলের ক্যাম্প না বসে সেই সময় তাহলে কিন্তু সে খেলে নিতে পারে, ঠিক আছে। যদি ধরো নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের দল এক জায়গায় রেডি হয়ে গিয়েছে, প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে ধরো, তো তখন তো আর মুশকিল হবে বিরাট কোহলির জন্য, কেননা ভারতের প্রত্যেকটা প্লেয়ার ভারতের দল থেকে নিউজিল্যান্ড সিরিজের জন্য তৈরি করবে, রেডি হবে, প্র্যাকটিস সেশন করবে। তো সেখানে তো বিরাট কোহলিকে থাকতেই হবে। তো 7 তারিখের মধ্যে যদি ক্যাম্প ভারতের দলের বসে যায় তাহলে কিন্তু বিরাট কোহলি 6 তারিখে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা হয়তো সে নাও খেলতে পারে। যদি না বসে ক্যাম্প তাহলে হয়তো বিরাট কোহলির চান্স আছে কি 6 জানুয়ারি যে ম্যাচটা হতে চলেছে দিল্লির দিক থেকে এসে বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারে, এইরকম ভাবে খবর বেরিয়ে আসছে সোর্স অনুযায়ী। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে এবং এরকম নিউজ পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবে।